ফেসবুক মনিটাইজেশনে নতুন আপডেট চলে এসেছে। আগে যেমন 10,000 ফলোয়ার 60,000 মিনিট ভিউ ফুলফিল করলে ফেসবুক মনিটাইজেশন দিত। এখন থেকে ফেসবুক আর এইভাবে মনিটাইজেশন দিচ্ছে না। নতুন আপডেটে ফেসবুক কি বলছে, কী শর্ত পূরণ করলে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দিবে, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি জানাবো। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমি যখন কোনো ইন্টারেস্টিং টিউটোরিয়াল ভিডিও আপলোড করব, নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা প্রথমে মোবাইলের ফেসবুক অ্যাপটি ওপেন করবেন। উপরে থ্রি ডট দেখতে পাবেন, এই থ্রি ডটের উপরে ক্লিক করে দেবেন। এখান থেকে আপনি আপনার ফেসবুক পেজটি সিলেক্ট করে নেবেন। আমি আমার ফেসবুক পেজটি সিলেক্ট করে নিচ্ছি। ফেসবুক পেজটি ওপেন হওয়ার পর উপরে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর নিচে এখানে একটা অপশন পাবেন প্রফেশনাল ড্যাশবোর্ড। এই প্রফেশনাল ড্যাশবোর্ডের উপরে ক্লিক করবেন। উপরে একটা অপশন পাবেন মনিটাইজেশন, এই মনিটাইজেশন অপশনের উপরে ক্লিক করে দেবেন। নিচে আরেকটা অপশন পাবেন ইনস্ট্রিম অ্যাডস, এই ইনস্ট্রিম অ্যাডের উপরে ক্লিক করে দেবেন। এখানে নিচে আরেকটা অপশন পাবেন লার্ন মোর, এই লার্ন মোরের উপরে ক্লিক করে দেবেন। পেজটিকে স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পরে এখানে একটা অপশন পাবেন আর্ন মানি অন মাল্টিপল কন্টেন্ট ফরম্যাট, এই অপশনটির উপরে ক্লিক করে দেবেন। পেজটিকে স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পরে এখানে একটা অপশন পাবেন নোট এখানে বলছে ভিডিওস মাস্ট বি এ মিনিমাম অফ 15 সেকেন্ডস টু বি এলিজিবল টু আর্ন। ফেসবুকে যে আমরা ভিডিও তৈরি, সেই ভিডিওর লেন্থ 15 সেকেন্ড বা তার বেশি হতে হবে, 15 সেকেন্ডের কম হলে হবে না। তারা বলছে কন্টেন্ট ফর হুইচ ওনারশিপ ক্লেমস আর সেটেল ইন ফেভার অফ থার্ড পার্টি কপিরাইট হোল্ডার লার্ন মোর অ্যাবাউট ফেসবুক কপিরাইট পলিসি। বলছে আমাদের ভিডিওর মধ্যে যদি অন্য কারোর ভিডিও আমরা ব্যবহার করি এবং সেই ভিডিওর মধ্যে যদি কপিরাইট আসে, তাহলে ফেসবুক মনিটাইজেশন দেবে না। তা বলছে ব্র্যান্ড কন্টেন্ট, কোনো কোম্পানির ব্র্যান্ড যদি আমাদের ভিডিওর মধ্যে প্রমোট করি অর্থাৎ প্রচার করি, সেই কোম্পানির কোনো প্রোডাক্ট বিক্রির জন্য যদি আমরা প্রচার করি, তাহলে ফেসবুক মনিটাইজেশন দেবে না। তা বলছে কন্টেন্ট ইন এ ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ নট সাপোর্ট ফর ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন। এমন কোনো খারাপ ভাষা যদি আমরা কাউকে গালাগালি করি বা খারাপ ভাষা ব্যবহার করি, সেগুলি ফেসবুক পলিসির বাইরে, সেই সমস্ত ভাষা ব্যবহার করলে ফেসবুক মনিটাইজেশন দেবে না। তা বলছে কন্টেন্ট বাই অ্যানাদার পারসন অর পেজ দ্যাট ইউ হ্যাভ ক্রস পোস্ট। আমরা যখন ফেসবুকের পেজ তৈরি করি, সেই পেজের ভিউজ বেশি করে নিয়ে আসার জন্য আমরা কোলাবরেশন করি। সেই কোলাবরেশন করলে ফেসবুক মনিটাইজেশন দেবে না। তারপর বলছে বুস্ট কন্টেন্ট, আমাদের ভিডিওতে যদি বেশি করে ভিউ নিয়ে আসার জন্য আমরা কিন্তু বুস্ট কন্টেন্ট তৈরি করি, তাহলে ফেসবুক মনিটাইজেশন দেবে না। আগে বলছে কন্টেন্ট দ্যাট হ্যাজ বিন পারমানেন্টলি ডিলেট, ইফ ইউ ডিলেট এ পোস্ট ইউ মে নট গেট ক্রেডিট ফর দ্য এঙ্গেজমেন্ট ইট রিসিভ বিফোর ডিলেশন। বলছে আমরা যদি কোনো পোস্ট ফেসবুকে করি, কোনো ফটো বা ভিডিও হোক, সেগুলো যদি পোস্ট করার পর কিছুদিন পর যদি ডিলিট করি, সেটা ফেসবুক নেগেটিভ নেবে, সেটা ডিলিট করার পরেও ফেসবুক মনিটাইজেশন নাও দিতে পারে। তা বলছে কন্টেন্ট হোয়ার অ্যাডস আর ডিসেবল বাই দ্য ক্রিয়েটর, আমাদের ভিডিওর মধ্যে কোনো অ্যাড যদি শো করি যেটা ক্রিয়েটর দ্বারা ডিসেবল হয়েছে, সেটা করলেও ফেসবুক মনিটাইজেশন দেবে না। তা বলছে কন্টেন্ট দ্যাট কালেক্ট অর ইনসেন্টিভিটিস ইন অথেন্টিক এঙ্গেজমেন্ট, আমাদের ভিডিওর এঙ্গেজমেন্ট বাড়িয়ে নেওয়ার জন্য আমরা যদি কোনো থার্ড পার্টি অ্যাপস বা ওয়েবসাইটে ব্যবহার করি, সেগুলি করলেও ফেসবুক মনিটাইজেশন দেবে না। আশা করি আপনারা বুঝে গেলেন কী করলে ফেসবুক মনিটাইজেশন দিবে অথবা কী করলে ফেসবুক মনিটাইজেশন দেবে না, তা আপনারা বুঝতে পারলেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং এই ভিডিওটি আপনারা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, তারা যাতে ব্যাপারটি বুঝতে পারে।